শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটার বালিশগুলো এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, তারপরে বিছানাটাও ঝেড়ে নিয়েছি, তাহলে একদম পরিষ্কার হয়ে থাকবে। আর তারপর এই যে জানলাটা খুলে দিচ্ছি। আর জানলাটা খুললেই যতই গরমকাল পড়ুক আর যাই হোক, একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসে, খুব ভালো লাগে। এই সকালবেলা এই ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগে, একটা মিষ্টি সুন্দর প্রকৃতি। আর এই যে তারপরেই তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি আমাদের এই ফুল গাছগুলো। এই দেখো, জবা ফুল গাছগুলো কিন্তু অনেক জবা ফুল ফুটছে। আজকেও বেশ অনেক জবা ফুল ফুটেছে, ওইখান দিয়ে অনেক কটাই জবা ফুল হয়েছে। আর কালকেও ফুটবে মনে হচ্ছে, অনেক কটাই কুড়িও হয়ে রয়েছে। এই দেখো কত জবা ফুল ফুটেছে, পুরো এই গাছটায় অনেক কটা ফুটেছিল, প্রায় মনে হয় 15-16টা তো হবেই, তার বেশি তো কম নয়। এই একটা গাছেতেই অনেক ফুল ফুটেছে। আর এই দিকের এই গাছটাতেও কিন্তু 5টার মতন ফুল ফুটেছিল। আরও ওই দিকে তো আরও অনেক গাছ রয়েছে, সেইগুলোতেও ফুল ফুটেছে অনেক কটাই আর একটা গাছে অনেক 4-5টা করে ফুল ফুটেছে, আবার এক একটাই দুটো একটা। আমাদের অনেকই জবা ফুল গাছ আছে, সব মিলিয়ে অনেকই ফুল ফোটে। আর এই যে তারপরে আমার মায়ের সমস্ত কাজ সারা হয়ে যাওয়ার পর এখন আমরা চাটা খেয়ে নিচ্ছি, 3জন মিলেই খাচ্ছিলাম। আর এই যে তারপরে স্নান টান করে পুজো করব বলে এই যে ফুলগুলো তুলে নিয়েছি। আর এক ঝুড়ি ফুল হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এর মধ্যে কিছু ফুল ঘরের ঠাকুরকে সাজানো হবে, আর কিছু ফুল দেব মায়ের মন্দিরে দিয়ে আসবো, মাও তাহলে একটু সাজতে পারবে। এই লাল জবা যেহেতু অনেক হয়েছে, তাই একটু মায়ের মন্দিরেও দিয়ে আসবো। আর এইদিকে আমার পুজোটাও হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরকে সেবাও দেওয়া হয়ে গেছে। আর আজকে ঠাকুরের প্রসাদে নকুনদানাই রয়েছে। আজকে কলেজে যাবো বলে বোনের সাথেই ভাত খেয়ে নিচ্ছি। বোন খেয়ে স্কুলে চলে গেছে, আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত হয়েছিল, আর মা খাইয়ে দেবে ওই জন্য মেখে নিচ্ছে। এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব কলেজে। কেন কলেজে অ্যাডমিট কার্ড দেবে, সেই জন্য। তো কলেজে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এই যে কলেজে এসে গেছি, এসে আমার অ্যাডমিট কার্ড নেওয়া হয়ে গেছে। এখন ফেরার পথে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর অনেকে ছিল বলে আমার একটু লজ্জা লাগছিলো, তাই এদিক ওদিক ঘুরে দেখছিলাম। আর এই যে ঘরে এসে দেখছি মা চাল গুঁড়ি করছে। একটা কিছু খাওয়ার বানাবে বলে, জানি না কি খাওয়ার বানাবে, কিন্তু মা চাল গুঁড়ি দিয়ে নিশ্চয়ই একটা কিছু খাওয়ার বানাবে, যেটাই চাল গুঁড়ি লাগবে। সেই জন্য মা এখানে সুন্দর করে চালগুলো গুঁড়িয়ে নিচ্ছে, আর চেলেও নিচ্ছি যাতে একটুও দানা দানা না থাকে। তারপরে এগুলো আবার বাটবে, পুরো একেবারে বেটে একদম সুন্দরভাবে মিহি করবে, যেন পুরো মনে হবে ময়দা, একদম প্লেন হয়ে যাবে এই চেলে নিলে। আর এই যে তারপরে মায়ের চাল গুঁড়ি করাও হয়ে গেছে। তারপরে আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে দুপুরে রান্নাবান্নায় কি রয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এখানে রয়েছে ভাত, আর তার সাথে রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজি, আর এখানে মুসুর ডাল করা হয়েছে, আর তার সাথে ছিল ডাঁটা আলু পোস্ত। আর আমার বোন তো ডাঁটাটাই খেতে ভালোবাসে না, পোস্ত বলে নয়, ডাঁটা খেতে অতটাও ভালোবাসে না। আর আমরা খাওয়া দাওয়া করে এখন দেখা তোমাদের সাথে বিকেলবেলা। এখন এই যে একটু বেল ছিল, সেই বোন পড়ে আসছিল, এক জেঠিমাদের গাছে বেল রয়েছে, পাশের বাড়ি একটা জেঠিমাদের বাড়িতে ওদের বেল গাছ রয়েছে, সেইখান দিয়ে একটা বেল পড়েছিল, সেই বেলটা দিয়েছিল। আজকে শরবতটা করা হলো, কালকে রেখে দেওয়া হয়েছিল। আর এই যে এখন দেখো ছাদে উঠেছি, দেখি একটা প্লেন যাচ্ছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটা শেয়ার করি। আমাদের এখানে মাঝে সাঝে এই প্লেন দেখা যায়, হেলিকপ্টারও দেখা যায়। আর এই যে গাছগুলোয় জল দিয়ে নিয়েছি, কেননা 2 দিন তো বৃষ্টি হয়েছে, তারপরে দেখছি আজকে ভালোই গোড়া শুকিয়ে গেছে। এত রোদের তাপ, বৃষ্টি হলে হবে কি, সমস্ত মাটির শুকনো হয়ে যাচ্ছে। আর এই যে টমেটোটা পাখিতে খেয়ে নিয়েছে। তোমাদের বলি না যে আমাদের টমেটো রাখাই যায় না, পাকাতে দেওয়াই যায় না, ওই পাখিতে খেয়ে নিয়ে চলে যায়। ওটা একটু হালকা হলুদ হয়েছে, পাখিতে খেয়ে নিয়েছে। কী ভাগ্যিস দুটো হয়েছিল, সেই দুটো খায়নি। আর এইখানেও কয়েকটা টমেটো এখনও রয়েছে। আর বেগুন গাছে বেগুন হয়েছে, এই বেগুন গাছটা একটা বেগুন হয়েছে, আর এটায় 2টো বেগুন ধরেছে এখনও ছোটো ছোটো। আর ওই গাছটাতেও মনে হয় বেগুন হবে, ফুল ধরেছে।
দেখা যাক কত দূর কী হয়। আর এইখানে এই যে এই জবা গাছটায় একটা কুঁড়ি হয়েছে, কালকে মনে এই ফুলটা ফুটবে। ফুলগুলো ফুটলে বেশ ভালোই লাগে, আর গাছে যদি সবজি হয়। আর এই যে এই জায়গাটায় মনে আছে তোমাদের, আমাদের ধনেপাতা গাছ বসানো হয়েছিল, পুরো ফাঁকা হয়ে গেছে, মানে ধনেপাতা সব তুলে নেওয়া হয়েছে, আবার দেখি পারলে বসানো হবে। আর এই ছোট সবেদা গাছটায় দেখো অনেক কটাই পাতা হয়েছে, নতুন নতুন বেশ অনেক কটাই পাতা হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর একটু বড় হয়ে গেলে আরও ভালো, এটাই যদি ফল হয় তো ভালোই লাগবে। এই দেখো আমাদের ডাঁটা গাছটা সেদিনকে তো কাটা হয়েছিল ওই দিকের ডালগুলো, আর এই দিকে একটা ডালই রয়েছে, এইটা আর কাটা হয়নি, যেহেতু সব কটা একসাথে পারলে নষ্ট হয়ে যাবে, যেহেতু আমরা বিক্রি করব না, সেই জন্য এই ডালটা রেখে দেওয়া হয়েছে। ওগুলো খাওয়া হয়ে গেলে যখন ইচ্ছা হবে তখন এই ডালটা দিয়ে যাতে পেরে খাওয়া যায়, সেই জন্য এইটা পুরো একদমই কাছেই, হাত বাড়ালেই পারা যাবে, বা একটা ছোট্ট আকর্ষি দিয়ে টানলে এই ডাঁটাগুলো পারা যাবে, সেই জন্য আরও বেশি করে কাটা হয়নি। আর বাবা কাজে যাওয়ার আগে এই দিকে কুমড়ো গাছগুলোয় মাচা করে দিয়ে গেছে। এই যে নিচের কুমড়ো গাছটায় দেখো একটা মাচা করে দিয়ে গেছে, এইখান দিয়ে মাচাটা করেছে পুরো টালির চাল অবধি, যাতে টালিতে পরে বড় হলে উঠে যেতে পারে। আর এইখানেও একটা ছাদের কুমড়ো গাছটাতেও এই মাচা করে দিয়েছে, মাটি বলছিলাম, এইটা এই টালির সাথে যুক্ত করে দিয়েছে, যাতে এই কুমড়ো গাছটা এই টালিতে উঠতে পারে, তাহলে ফলগুলো হলে ভালোই হবে, আর গাছটাও ভালোভাবে হবে। না হলে আমাদের আগে দুবার গাছ বসানো হয়েছিল, এমনি মাচা করা ছিল না বলে ছাদে এমনি ছিল, আর গরমে ওটা শুকিয়ে গেছিলো, সেই জন্য আরও বেশি করে মাচা করে দেওয়া হয়েছে, এত বড় গাছটা হয়েছে তাই জন্য। আর একটু বড় হয়ে গেলে আমরা এই শাকটা খাবো। আর সন্ধ্যের টিফিনের দিকে করেছিল মা চাউমিন, এখন আমরা এই চাউমিনটা খাবো সবাই মিলে, অল্প করেই করা হয়েছে, কেন রাত্রিরে একটা খাওয়ার হবে বললাম না, সেই জন্য। আর এই যে আমার মা সেই রান্নাটা করতে বসিয়ে দিয়েছে। কি হচ্ছে বলো তো, এইটা দেখে তোমরা কারা কারা আন্দাজ করতে পারছো কমেন্টসে বলো কিন্তু। এই দেখো এর মধ্যে এখন নারকেলের ছাইটা দিয়ে দিচ্ছে। এখন জানি গরম পড়ে গেছে, এখন আর পিঠে খাওয়ার সিজন নেই, কিন্তু তবুও শীতকালে তো পিঠে খাওয়া হয়নি, তাই জন্য মানে পিঠে খাওয়া হয়েছে, পাটিসাপটা খাওয়া হয়নি, সেই জন্য মাকে বললাম এবারে পাটিসাপটাটা বানাও। আর যেহেতু দোলের সময় এই নারকেলটা ভাঙা হয়েছিল, সেই জন্য অনেকটাই বেঁচে গিয়েছিল, সেই জন্য মাকে বললাম এটাই কুড়িয়ে ওই কটা হয় ওই কটাই পাটিসাপটা বানাও, তবুও খাওয়া হয়ে যাবে, না হলে এবছর আর খাওয়া হবে না। এই যে পাটিসাপটাগুলো হয়ে গেছে, কেমন লাগছে দেখতে কমেন্টসে বলো। এখানে কিছুটা রয়েছে, আর টিফিন কারি করে কিছুটা রাখা রয়েছে, আর আজকে এটাই আমরা রাত্রিরে খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্টস করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।